নমস্কার বন্ধুরা, রুমার রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আমি আজকে রান্না করব মাংসের ঝোল, মাটন কারি। খুবই জনপ্রিয় ঘরোয়া এই রেসিপিটা। আশা করি তোমাদের ভালো লাগবে। আমাদের বাঙালি বাড়িতে তো প্রায়ই এই রান্নাটা হয়ে থাকে, তবে আমি যেভাবে বানিয়েছি এইভাবে বানালে খুব সহজেই সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে মাংসটা, আর প্রেসার কুকার ছাড়াই তোমরা মাটন কারি বানাতে পারবে। এটা টেস্টটা অসাধারণ হয় আর বানানো সহজ। তাহলে চলো দেখে নেওয়া যাক সহজে এই রেসিপিটা বানানোর জন্য কি কি লাগছে। এখানে আমি নিয়ে নিয়েছি 2 কিলো পরিমাণ ফ্রেশ মাটন। মাংসটা আমি একদম সামনে থেকে কাটিয়ে এনেছি। মাটনটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম, আর মাংসর থেকে যে জলটা বেরিয়েছে এটা ফেলে দেব। এবার একটা পাত্রে নিয়ে নেব মাংসটাকে ম্যারিনেট করার জন্য। মাংসটাকে একটা পাত্রে ঢেলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার এতে দিয়ে দেবো 4 চামচ পরিমাণ মতো আদা রসুন বাটা। 2 কিলো মাংস রান্নার জন্য 4 চামচ পরিমাণ আদা রসুন বাটা নিতে হবে, আর এখানে আমি আদা আর রসুনের পরিমাণটা সমান সমানই নিয়েছিলাম। এবার এতে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। আদা রসুন বাটাটা আগে থেকে মাংসের সাথে মাখিয়ে রাখলে মাংসের আষ্টে গন্ধটা চলে যায়। এবার হাতের সাহায্যে লবণ, হলুদ, তেল, আদা রসুন বাটাটা ভালোভাবে ঘষে ঘষে মাংসের গায়ে মাখিয়ে নেব। ধীরে ধীরে এই কাজটা করতে হবে, তাছাড়া অনেক সময় মাংসের হাড়ে হাতে খোঁচা লেগে কাটা হয়ে যাওয়ার ভয় থাকে। আর ম্যারিনেট করার পর মাংসটা আমি আধ ঘন্টা মতো রেখে দেব। যেহেতু মাংসটা একদম ফ্রেশ, তাই এটা ম্যারিনেট করার জন্য আর ফ্রিজে রাখবো না। এবার রান্না করার জন্য একটা কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। এই রান্নাটা অবশ্যই করে কিন্তু সর্ষের তেলেই বানাতে হবে। এখানে আমি আন্দাজ মতো 1 থেকে 1.5 কাপ মতো সর্ষের তেল নিয়েছি। এতে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি। চিনিটা রান্নায় একটা সুন্দর কালার নিয়ে আসে আর মাংসটা সেদ্ধ হতেও সাহায্য করবে। চিনিটা ভাজা ভাজা হয়ে এলে এতে দিয়ে দেব ফোড়ন। ফোড়নের জন্য আমি নিয়েছি এখানে জায়ত্রী, জায়ফল, দারচিনি, গোটা জিরে, স্টার এনিস বা চক্রফুল, ছোট এলাচ। ছোট এলাচের মুখটা আমি ফাটিয়ে রেখেছি। নিয়েছি লবঙ্গ, তেজপাতা, বড় এলাচ আর মৌরি। জায়ফলটা তোমরা চাইলে টুকরো করে ভেঙেও নিতে পারো। আমি এই অবস্থাতেই দিয়ে দেব। 1 মিনিট মতো ভেজে নেব। যখন মশলাগুলো একটু ব্রাউন ব্রাউন হয়ে আসবে তখন আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। আমি এখানে 500 গ্রাম মতো পেঁয়াজ নিয়েছি। 2 কিলো মাটনের জন্য 500 গ্রাম পেঁয়াজই লাগবে। আর এই পেঁয়াজটাকে একটু সময় ধরে সুন্দর করে ভাজবো। এবারেতে দিয়ে দিলাম 8 চামচ পরিমাণ লবণ। লবণ দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, জল ছাড়তে শুরু করবে। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আমি এখানে 6টা মতো কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো সেই হিসেবে লঙ্কার পরিমাণটা কম বা বেশি করে নেবে। এই পেঁয়াজটাকে একটু সময় ধরে সুন্দর করে ভাজবো। যতক্ষণ না পেঁয়াজটা হালকা হয়ে আসছে বা ব্রাউন কালার হতে শুরু করেছে ততক্ষণ এটা ভাজতে থাকবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো বাদ বাকি মশলাগুলো। আমি এখানে দিলাম 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, আর দেব 8 চামচ পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো। এবারেতে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ টক দই। টক দইটাকে আমি গ্রাইন্ডারে ফেটিয়ে রেখেছিলাম। আর এই পর্যায়ে আমি গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখেছি। টক দইটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসটাকে লো ফ্লেমে রেখেই রান্নায় দই ইউজ করবে, তাছাড়া দইটা দানা দানা হয়ে যাবে। আর দইটাকে খুব ভালোভাবে ফেটিয়েও নিতে হবে। এবার মশলা আর দইটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। তোমরা চাইলে ম্যারিনেট করার সময়ও দইটা মাংসের গায়ে মাখিয়ে রাখতে পারো। একটু সময় নিয়ে পেঁয়াজটাকে কষাতে থাকবো। যত সময় নিয়ে রান্নার মশলাটা কষানো হবে তত কিন্তু রান্নার টেস্টটা ভালো হয়। আর ততক্ষণেই এটা রান্না করব যতক্ষণ না পেঁয়াজের থেকে তেল বেরিয়ে আসছে। দেখো মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে, তেলটা বেরিয়ে এসছে। এবার এতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল, মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। আর এই পদ্ধতিতে একটু সময় নিয়ে রান্না করলে প্রেসার কুকার ছাড়াই তোমরা খুব সহজেই
পাঁঠা মাংস রান্না করে নিতে পারবে। খেতেও কিন্তু সুস্বাদু হয়ে থাকে। 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংসটা। এর আগেও অনেকগুলো মাটনের রেসিপি আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট সময় ধরে মাংসটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর মাংসটাকে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর 25 থেকে 30 মিনিট মতো গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকনা চাপা দিয়ে মাংসটা রান্না করে নেব। প্রয়োজন মনে হলে তোমরা মাঝখানে মাংসটাকে নেড়ে নিতে পারো। তবে যেহেতু আমি মাংসটা মিডিয়াম আঁচে রান্না করছি আর এই পর্যায়ে মাংসের থেকে অনেকটা জলও বেরিয়ে আসে, আধ ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে মাংসটা নেড়ে নেব। দেখো মাংসের থেকে অনেকটা জল বেরিয়ে এসছে। মাংসটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে আবারও 20 মিনিট মতো রান্না করে নেব। যেহেতু মাংসের থেকে অনেকটা জল বেরিয়ে এসছে, তাই আমি গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে রান্নাটা করব, যাতে তাড়াতাড়ি জলটা শুকিয়ে যায়। 20 মিনিট পর ঢাকনা খুলে মাংসটা দেখে নেব। এই পর্যায়ে মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তবে পুরোভাবে সেদ্ধ হতে আরও অনেকটা সময় লাগবে। মাংসটা সেদ্ধ হতে কতটা সময় লাগবে সেটা নির্ভর করছে মাংসর কোয়ালিটির উপর। দেখো মাংসর থেকে অনেকটা তেল বেরিয়ে এসছে আর মাংসর থেকে যে জলটা বেরিয়েছিল সেটাও অনেকটা কমে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব 4 চামচ মতো মিট মশলা গুঁড়ো। আমি এখানে বাজার থেকে কেনা মিট মশলা গুঁড়ো নিয়েছি। আর দিয়ে দেব 1 চামচ মতো ঘি। এবার মিট মশলা আর ঘিটা নাড়াচাড়া করে মাংসের সাথে মাখিয়ে নেব। আর এই পর্যায়ে আমি 5 থেকে 7 মিনিট মতো কষাতে থাকবো, যাতে করে জলটা ভালোভাবে শুকিয়ে যায়। দেখো এই পর্যায়ে মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে এসছে, হাড় থেকে ছাড়তে শুরু করেছে। মাংসটা কষানো হয়ে গেছে, জলটাও অনেকটা শুকিয়ে এসছে। এবার এতে দিয়ে দেব গরম জল। যখনই তোমরা মাটন রান্না করবে, রান্নায় কিন্তু গরম জল ইউজ করবে, এতে করে রান্নার কালারটাও ভালো হয় আর মাংসটা নরমও থাকে। আর রান্নায় যে উপাদানগুলো আমি ব্যবহার করেছি সেগুলো ডেসক্রিপশন বক্সে লিখে দেব, তোমরা চাইলে দেখে নিতে পারবে। গরম জলের পরিমাণটা তোমরা নিজেদের হিসাবে দিতে পারো। আমি এখানে 2 গ্লাস পরিমাণ গরম জল দিয়েছি। আর আমার এখানে মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, তাই 2 গ্লাস জল দিয়ে মাংসটা ফুটিয়ে নেব, তাতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর মাংসটা প্রায় সেদ্ধ হয়ে আসার পরেই কিন্তু জলটা দিতে হবে। এবারেতে দিয়ে দেবো 8 চামচ মতো গোলমরিচ গুঁড়ো। এবারেতে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। তোমরা যে যেরকম ঝোল পছন্দ করো বা রান্নায় ঝোল রাখতে চাও, সেই হিসাবে গরম জলের পরিমাণটা কম বা বেশি করবে। আর এই পর্যায়ে আমি গ্যাসটাকে ফুল ফ্লেমে রেখেছি। নাড়াচাড়া করে লবণ আর গোলমরিচটা মাংসের সাথে মিশিয়ে নেব। জল দেওয়ার পর আবারও ঢাকনা চাপা দিয়ে 20 মিনিট মতো রান্না করে নেব। মাংসের কোয়ালিটির উপর নির্ভর করছে রান্নায় কতটা সময় লাগবে। তোমরা যদি কম সময়ের মধ্যে মাংসটা রান্না করতে চাও, গরম জল দিয়ে প্রেসার কুকারে 2 থেকে 3টা হুইসেল দিয়ে দেবে মিডিয়াম টু হাই ফ্লেমে। তবে প্রেসার কুকার ছাড়াই কড়াইতে কিন্তু মাংসের টেস্ট অনেকটাই ভালো লাগে। সাবেকি পদ্ধতিতে কিন্তু মাংস প্রেসার কুকার ছাড়াই বানানো হতো। এখনও অনুষ্ঠান বাড়িতে অনেক সময় প্রেসার কুকার ছাড়াই বড় কড়াইয়ে মাংস রান্না করা হয়, তাতে কিন্তু মাংসের টেস্টটা অনেকটাই ভালো লাগে। এই পর্যায়ে আমি একটা মাংস নিয়ে টেস্ট করে দেখে নিয়েছি, মাংসটা সেদ্ধ হয়ে গেছে। আর দেখলেও বুঝতে পারবে হাড় থেকে মাংসটা ছেড়ে আসছে। এই রান্নাটা তোমরা গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করতে পারবে। রান্নাটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু ততটাই টেস্টি হয়ে থাকে। আর টিপস সহ এই পুরো রান্নাটা আশা করি নতুন রাঁধুনিদের কাজে লাগবে। মাংসটা রান্না হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসটাকে লো ফ্লেমে রেখে নাড়াচাড়া না করে রেখে দেবো 10 মিনিট মতো স্ট্যান্ডিং মোডে। তাহলে মাংসের থেকে পুরো তেলটা বেরিয়ে আসবে আর মাংস রান্নাটা দেখতেও সুন্দর লাগবে। আর আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবে। আজকের মতো আসি, টাটা। ভালো থাকো, সুস্থ থাকো।